নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে টিচার্স ডে। দেখো, 90s সেলিব্রেশন, 90s টিচার্স ডে সেলিব্রেশন আর 2020 টিচার্স ডে সেলিব্রেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আগে কীরকম হতো, নিজের হাতে স্টুডেন্টটা কার্ড বানাতো, বানিয়ে টিচারকে দিত, তারপরে পেন, তারপর ডায়েরি, এগুলো সব উপহার দেওয়া হতো টিচারকে। বাট এখন কিন্তু সেগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যামাজন, তারপর ফ্লিপকার্ট এগুলো এসছে, ওগুলোতে হ্যাপি টিচার্স ডে বিভিন্ন কার্ড পাওয়া যায়। তো সেই কার্ডগুলো এখন সবাই কিনে দেন টিচারদেরকে গিফট করে। তাছাড়াও এআই বেসড সব কিছু, ধরো টিচারকে সম্মান জানানোর জন্য প্রজেক্টরে টিচারদের নিয়ে কোনো কিছু লেকচার হোক, বা তাদেরকে নিয়ে কোনো স্টিল পিকচার শো, বা ধরো পিপিটি প্রেজেন্টেশন, এগুলো সব এখন রিপ্রেজেন্ট করে। বাট আগে এরকমটা হতো না। আগে গান গাওয়া হতো, যেমন 90s সময় সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতো, টিচারদের উদ্দেশ্যে গান গাওয়া হতো, টিচারদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়া হতো। তো সেই সমস্ত অভিজ্ঞতা অন্যরকম, আর এখনকার অভিজ্ঞতাও অন্যরকম। একটা ট্রেডিশনাল ওয়ে, আর একটা হচ্ছে এআই বেসড বা টেকনোলজি বেসড ওয়ে। তো তোমাদের কি মনে হয় কোনটা বেস্ট ওয়ে যে টিচারকে সম্মান জানানোর জন্য? তো আই থিঙ্ক দুটোরই কিছু সুবিধা অসুবিধা সবই রয়েছে। আগে কি করা হতো, আগে টিচার্স ডেতে টিচারদের আশীর্বাদ নেওয়া হতো, পাঁচিয়ে প্রণাম করা হতো। তো এখনকার যুগে একটু চেঞ্জ হয়েছে সব কিছু। এখন রিলস, তারপরে হ্যাশট্যাগ অ্যাড করা হয় সোশ্যাল মিডিয়াতে, হ্যাশট্যাগ হ্যাপি টিচার্স ডে বা এরকম কিছু, বা সোশ্যাল মিডিয়ার ট্যাগ যেগুলো, যেটা খুব ভাইরাল যাবে, এরকম কিছু ট্যাগ ইউজ করা হয় টিচারদের জন্য। তো দুটোই আমি বলবো বিভিন্ন ওয়েতে রিপ্রেজেন্ট করা টিচার্সদের প্রতি সম্মান শ্রদ্ধা। তো তোমাদের কাছে কোনটা বেস্ট মনে হয় সেটা একবার একটু জানিও। তো আজকে অবধি ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।